তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। এনসিপির পদধারী নারী নেত্রীদের বাইরে নানা সময়ে নানা বিষয়ে যিনি ব্যাপক আলোচনায় থাকেন তিনি নীলা ইসরাফিল। গোপালগঞ্জের মেয়ে এই নীলা অভিনয় করেছেন নাটকে, মডেল হয়েছেন 40টিরও বেশি বিজ্ঞাপনে, সিনেমাতেও অভিনয় করেছেন নীলা। ফেসবুকের একটি পোস্টে নিজের পরিচয় জানাতে তিনি লেখেন, আমি একজন ডিওপি, অ্যাক্ট্রেস, অ্যাক্টিভিস্ট এবং 2 সন্তানের মা। নীলা ইসরাফিল প্রথম আলোচনায় আসেন গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের তৎকালীন উপদেষ্টা এএফ হাসান আরিফের ছেলে মোহাম্মদ মোয়াজ আরিফের বিরুদ্ধে নির্যাতনের মামলা করে। যদিও প্রতিবাদী এই নারী রাষ্ট্রের নানা বিষয়ে আগে থেকেই ছিলেন সোচ্চার। জুলাই গণ অভ্যুত্থানেও ছিল তার সরব ভূমিকা, অভ্যুত্থানের ছাত্র নেতৃবৃন্দের সাথেও ছিল তার উঠা বসা। পরবর্তীতে তাদের নানা সভা সমাবেশ, মিছিল, মিটিংয়েও উপস্থিত থাকতেন নীলা। সেই সুবাদেই পরিচয় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের সঙ্গে, আর তাতেই ঘটে বিপত্তি। গত 16 জুন এনসিপি নেতা সরওয়ার তুষার ও নীলা ইসরাফিলের কথোপকথনের একটি কল রেকর্ড প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর, যেখানে শোনা যায় কথার এক পর্যায়ে নীলা ইসরাফিলকে অনৈতিক প্রস্তাব দেয় সরওয়ার তুষার। পরবর্তীতে ওই একই রকম প্রস্তাবের স্ক্রিনশটও প্রকাশ করেন জাওয়াত নির্ঝর। তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। আচ্ছা, ওকে, এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কিছু কি মুছে ফেললা? আমি সারপ্রাইজ। এরই প্রেক্ষিতে 19 জুন নীলা তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে লেখেন, আমি সপ্রতিভ, কর্মোদ্যম ও সৃজনশীল মানুষ। ফলে আগস্টের পর থেকে আন্দোলনের বিভিন্ন নেতা ও কর্মীর সঙ্গে আমার আলাপ হতো। তুষারের সাথে তখনই পরিচয় এবং এনসিপির জন্মের পূর্বেই তার সাথে সাংগঠনিক ও রাজনৈতিক আলাপ হতো। বিগত ডিসেম্বরে আমার প্রাক্তন স্বামী মোয়াজ আমাকে ঢাকা ক্লাবের সবার সামনে স্টেক নাইফ দিয়ে হত্যা চেষ্টার পর শহীদুল ভাই, সারা আপা, ফজিয়া করিম আন্টি সহ বাংলাদেশের মানবাধিকার কর্মীরা আমার নিরাপত্তা নিয়ে বিচলিত হয়ে যায়। সেজন্য মানবাধিকার কর্মী রিয়াজুর রহমান লেনিন আমাকে নেপালে পাঠিয়ে দেয়। নেপালে যাওয়ার পর থেকে তুষার প্রায়ই ফোন করত ও তার আলাপের ধরন পাল্টাতে থাকে। সে আমাকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতে থাকে, তোমার ছবি দাও, তোমার ঠোঁট সুন্দর, তোমার স্লোগান, তোমার প্রতিবাদী কণ্ঠ আমাকে আকৃষ্ট করে। আমি তুষারের এই ধরনের আলাপে সব সময়ই বিব্রত বোধ করেছি এবং তাকে আমাদের সম্পর্ক সাংগঠনিক ও ফরমাল রাখতে অনুরোধ করেছি। এরই প্রেক্ষিতে এসব ঘটনার উল্লেখ করে এবং সুনির্দিষ্ট কিছু বিষয়ে 26 জুন এনসিপি বরাবর অভিযোগপত্র লিখেন নীলা। অভিযোগপত্রে বিষয় উল্লেখ করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের বিরুদ্ধে অনৈতিক, যৌন হয়রানি ও শিষ্টাচার বহির্ভূত আচরণ। এসব বিষয় ধরেই প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন নীলার কিছু ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করেন, যার ফলশ্রুতিতে ইলিয়াস হোসেনকে এক হাত নেন নীলা ইসরাফিল। মন্তব্য করতে ছাড়েননি ব্যারিস্টার ফুয়াদকে নিয়েও। এরপর নীলার অভিযোগের ভিত্তিতে সরওয়ার তুষারকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় এনসিপি। একই সঙ্গে 5 দিনের মধ্যে তাকে অভিযোগ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলে দলটি। তবে অভিযোগ অস্বীকার করে সরওয়ার তুষার দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি, তার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভারসেশন ভাইরাল করা হয়েছে। এই ঘটনার ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন নীলার এনসিপি ছাড়ার ঘোষণা। সোমবার 28 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইল থেকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি। পোস্টে নীলা লেখেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নিরাপত্তা পালন করা হয়। সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না। একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রছায়ায়
বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না। পোস্টে তিনি আরও লেখেন, আমি আজ থেকে এখন থেকেই এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদী আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না। এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমে বলেন, নীলা এনসিপির কেউ নয়, তবে সে নাগরিক কমিটিতে ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি। এরপর আর কোনো আলোচনাতেই নেই নীলা। আপাতত এখানেই শেষ। তবে শেষ না বলে হয়তো বিরতি বলা ভালো, কারণ নীলার নিয়তি এমনই, যাকে বলা যায় শেষ হইয়াও হইল না শেষ। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।